রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিলেন। আম্মা জান খাদিজা দ্বীন কবুল করলেন, আবু বকর দ্বীন কবুল করলেন। দিন দিন সংখ্যা বাড়তেছে, বাড়তে বাড়তে বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা গিয়ে দাঁড়ালো 313 জন। এরপর উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা গিয়ে দাঁড়ালো 750। হুদায়বিয়ার সন্ধিতে বায়াতে রিদওয়ানে মুসলমানদের সংখ্যা গিয়ে দাঁড়ালো 1400। এইরকম খন্দকের যুদ্ধে মুসলমানদের সংখ্যা গিয়ে দাঁড়ালো প্রায় 5000। এইরকম মক্কা বিজয়ে মুসলমানদের সংখ্যা গিয়ে দাঁড়ালো 10,000। হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা গিয়ে দাঁড়ালো 12,000। তাবুকের যুদ্ধে মুসলমানদের সংখ্যা গিয়ে দাঁড়ালো 30,000। সর্বশেষ বিদায় হজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, নবীজির সামনে তখন 1,24,000 সাহাবায়ে কেরাম ছিলেন। সকলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। সংখ্যা বাড়তেছে তা নয়, বিভিন্ন অঞ্চল মুসলমানদের দখলে আসতেছিল। মুসলমান কোরআন সুন্নাহ অনুযায়ী গোটা পৃথিবী প্রায় 1200 বছর মুসলমান শাসন করেছিল। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছিলেন 632 ইংরেজিতে। নবীজির ইন্তেকালের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু 2 বছর খলিফা ছিলেন। এরপর হযরত ওমর 10 বছর খলিফা ছিলেন। এরপর হযরত উসমান 12 বছর খলিফা ছিলেন। এরপর হযরত আলী 5 বছর খলিফা ছিলেন। এরপর হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুম 6 মাস খলিফা ছিলেন। 632 থেকে 661 ইংরেজি সন পর্যন্ত প্রায় 30 বছর হলো খুলাফায়ে রাশিদিনের শাসনকাল। আল্লাহু আকবার। 661 থেকে 750 ইংরেজি পর্যন্ত উমাইয়ার খলিফাগণ তারা কোরআন সুন্নাহ অনুযায়ী ইসলামী হুকুমতে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। 750 থেকে 1258 ইংরেজি পর্যন্ত আব্বাসী খলিফাগণ ইসলামী হুকুমতে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। 1258 থেকে 1924 পর্যন্ত উসমানী খলিফাগণ কোরআন সুন্নাহ অনুযায়ী ইসলামী হুকুমতে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। 632 থেকে 1924 পর্যন্ত প্রায় 1200 বছর মুসলমানেরা গোটা পৃথিবী শাসন করেছে। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, এই স্পেনের ইতিহাসের দিকে একটু তাকান। একেবারে সংক্ষেপে বলতেছি, 711 ইংরেজি। মরক্কো একটা দেশ, মরক্কো দেশের একজন যুবক তারেক বিন জিয়াদ স্পেনের জমিনে আল্লাহর দ্বীন ইসলামের ঝান্ডা বুলন্দ করার জন্য 30,000 সৈন্য নিয়ে স্পেনের উদ্দেশ্যে রওনা করলেন। স্পেনের যখন একেবারে কাছাকাছি চলে গেলেন, স্বপ্নে দেখতেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের বিশাল জামাত নিয়ে উপস্থিত। সাহাবায়ে কেরামের পরনে যুদ্ধের পোশাক দেখা যাচ্ছে। নবীজি তারেক বিন জিয়াদকে উদ্দেশ্য করে বলতেছেন, ও তারেক বিন জিয়াদ, ভয় পেও না, চিন্তা করো না, সামনে অগ্রসর হও। এই কথা বলে সাহাবায়ে কেরামের জামাতকে নিয়ে নবীজি স্পেনে প্রবেশ করলেন। জুড়ে বলি আল্লাহু আকবার। তারেক বিন জিয়াদের ঘুম ভাঙলো। এবার সাথীদেরকে বলতেছেন, ও আমার সাথীরা শোনো, ভয় পেও না, চিন্তার কোনো কারণ নাই। আল বাহরু মিন ওয়ারাইকুম ওয়াল আদুউ আমামাকুম ফাআইনাল মাফার। হে আমার ভাইরা শোনো, পিছনে হলো আমাদের পিছনে সমুদ্র, সামনে ইসলামের দুশমন, সুতরাং যাওয়ার কোনো জায়গা নাই। আমি এই রকম একটা স্বপ্ন দেখেছি, নবীজি আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। সুতরাং স্পেনের জমিনে আমরা ইসলামের ঝান্ডা বুলন্দ করব। ভয় পেও না, শাহাদতের তামান্না নিয়ে স্পেনে প্রবেশ করো। আল্লাহু আকবার। স্পেনে প্রবেশ করলেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয় দিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। মুসলমান খুব ভালোভাবে দিনকাল কাটাচ্ছে। 711 থেকে 1492 ইংরেজি পর্যন্ত প্রায় 750 বছরের ইতিহাস আপনারা দেখবেন। মুসলমানদের ইতিহাস গৌরবের ইতিহাস ছিল। স্পেনের মুসলমানেরা ঘড়ি আবিষ্কার করেছে, কম্পাস আবিষ্কার করেছে, চিকিৎসা শাস্ত্র মুসলমান আবিষ্কার করেছে, রসায়ন বিজ্ঞান মুসলমান আবিষ্কার করেছে। কিন্তু যখনই মুসলমানদের ভিতরে
দুনিয়ার মহব্বত, মৃত্যুর ভয়, দুনিয়ার মহব্বত মুসলমানদের অন্তরে চলে আসে, হিংসা অহংকার যখন মুসলমানের অন্তরে চলে আসে, তখন মুসলমানদের বিপর্যয় শুরু হয়ে যায়। 1492 ইংরেজিতে পর্তুগিজ রানী ইসাবেলা মুসলমানদেরকে স্পেন থেকে ধ্বংস করার জন্য, নিঃশেষ করার জন্য খ্রিস্টানদের বিশাল একটা বাহিনী গঠন করে। আর তখন তারা ঘোষণা দিয়েছিল, স্পেনের রাজধানী গ্রানাডার মসজিদে যারা আশ্রয় নিবে তাদেরকে নিরাপত্তা দেয়া হবে, এবং তাদের খ্রিস্টানদের যেই জাহাজ সমুদ্রে আছে, যারা জাহাজে আশ্রয় নিবে তাদেরকেও নিরাপত্তা দেয়া হবে। মুসলমান ছিল অসহায়, নিরস্ত্র, অস্ত্র ছিল না। কেউ স্পেনের মসজিদে, আবার কেউ ওই জাহাজগুলিতে আশ্রয় নিয়েছে। তারা গাদ্দারি করে ওই গ্রানাডার মসজিদকে আগুন দেয়া পুরায়া লক্ষ লক্ষ মুসলমানকে তারা ধ্বংস করে দেয়। এইরকম ভাবে যারা জাহাজে আশ্রয় নিয়েছিল ওই জাহাজগুলোকে আগুন দেয়া পুরায়া সমুদ্রে তারা ডুবায়া দেয়। মাত্র 7 দিনের ব্যবধানে স্পেন থেকে মুসলমান একেবারে নিঃশেষ হয়ে যায়। জুড়ে বলি নাউজুবিল্লাহ। মাত্র 7 দিনের ব্যবধানে শেষ। মুহতারাম হাজিরিন, এই ইতিহাস বলার আমার উদ্দেশ্য হলো, আজকে আমরা যদি সতর্ক আর সচেতন না হই, এই জুলুম নির্যাতন আমাদের উপরে আসতে পারে কি পারে না। এই জন্য আমরা সকলে আখিরাতের ফিকির নিয়ে চলবো। দুনিয়ার মহব্বতকে আমরা লাথি মেরে আমরা ফেলে দিব। পারবো তো ইনশাআল্লাহ।